নমস্কার। আমাদের সমস্ত ইউটিউব ফ্যামিলি ও ফেসবুক ফ্যামিলিকে অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা জানাই। আজকে একটা বিশেষ দিন বলতে আপনারা নিশ্চয়ই এতদিনে আমার যে দিল্লি পিসি মানে ও চিনির মণি দিদুন, ওনার সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়েছেন আমাদের ভিডিওর মাধ্যমে। তো ওনার খুব ইচ্ছে আজ ওনার বাবা মার স্মৃতি উদ্দেশ্যে কিছু কিছু ছোটো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাবে। তাই আমরা বাবার সঙ্গে আলোচনা করে কিছু মেনু ঠিক করা হয়েছে এবং রেসিপিটাও পিসি লিখে পাঠিয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন আজকের এই ভিডিওটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করছি। আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর আমাদের এই ভিডিওটার পাশে থাকবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন। তো সেই কারণে আজকে আমরা সবাই হাতে হাতে সবাই মিলে একটু কাজ করে সব এই যে আমাদের উদ্দেশ্যটাকে এগিয়ে নিয়ে যাব। তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আমাদের আশা আছে। কিন্তু সবাই আমরা হাতে হাতে কাজ করব। বাবাও আসছে, বাবা সকাল থেকে সব কিছু বাজার রেডি করে নিয়ে এসছে। এরপর কী কী রান্না হবে ওটা আপনারা মায়ের মুখ থেকে শুনবেন কী কী রান্না হবে। তার আগে আমরা চলুন আমরা সবাই মিলে আজকে আমার ইচ্ছে যে আজকে আমিও নিজে কাজ করব। এতদিন তো ক্যামেরার পেছনে থাকতাম, তো ক্যামেরার সামনে আমিও একটু কাজ করব, যেহেতু পিসির এই উদ্দেশ্যটার জন্য আমারও খুব আনন্দ হয়েছে। খালি আমি নয়, আমরা সবাই আনন্দ খুব। তো যাই হোক, আপনারা তো পুরোটাই দেখতে পারবেন পরপর। বাবাও রেডি হয়ে আসছে, দিলে বাবাও কিছু বলবে আপনাদের সামনে। তো চলুন এখন যাই, সবাই মিলে হাতে হাতে কাজ করে দিই। তো রান্না শুরু করে দিয়েছি। তো আজকের মেনু আছে মটর পনির, গন্ধরাজ চিকেন, আর ওদিকে ফ্রাইড রাইস আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই আছে আজকের মেনু। তো দিদি আজকে রান্নারও সবাইকে ভাগ করে করে দিয়েছে, মানে কে কোনটা রান্না করবে। আমি করব মটর পনির, আর ওদিকে চাটনি, আর পিয়া করবে ফ্রাইড রাইস, আর পিয়ার বাবা করবে গন্ধরাজ চিকেন। চারটে রান্না, মানে তিনজনের ভেতর ভাগ হয়ে গেছে। পাঁপড় চিনি ভাজবে, চিনি তো প্রতিদিনই রান্না করে। আজকে সবাই মিলে হাতে হাতে করে করব কাজগুলো, করতেও ভালো লাগে। সবাই যখন একসঙ্গে, মানে বাড়ির সবাই একসঙ্গে কাজ করি, এই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এতক্ষণ ধরে ভাবছিলাম কখন করে উঠতে পারবো কি না, কিন্তু দেখতে দেখতে কিন্তু কাজগুলো হয়ে যাবে যদি সবাই মিলে একসাথে থাকি বা একসাথে হাত লাগাই। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে দেখো, একটুও বাদ দিও না। আজকে কিন্তু সবাই হাতে হাতে কাজ করছে। দিদা এদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে, তার সঙ্গে দেখো ছোটো ছোটো বাচ্চারাও কাজ করছে। রিজু কাজ করছে, রিজুর একটা বন্ধু এসছে, রিজুর বন্ধু কাজ করছে, আর চিনি এদিকে মটরশুঁটি খাচ্ছে, ওর কাজ ওইটা। না না, চিনি তো পাঁপড় ভাজবে। পাপড় ভাজবে তো? রিজু আর তুমি ভাজবে? ঠিক আছে, পারবে তো? যাক, বলেছে একটু কাজে হেল্প হবে। আমি মটর পনিরের জন্য আলুগুলো ভেজে নেব। নমস্কার। সব কিছু তো শুনলেন, আর সকাল থেকে ব্যস্ত ছিলাম এই বাজারঘাট করার জন্য। বাজারঘাট করলাম, সবে এসে চান ধান করলাম, চান ধান করে সবে এখানে ঢুকলাম। যাক, রোহিতের মুখে তো আপনারা সব কিছু শুনেছেন যে আমার যে বড়দি আছে দিল্লিতে, যে বড়দি তার বাবার উদ্দেশ্যে তারা স্বর্গগমন হয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু লোক আর কি বাচ্চা টাচ্চা খাওয়াবে, সেই উপলক্ষে বাজারটা ঘাট করলাম। দিদির সঙ্গে রাত্রেবেলা কথা হলো, এখন রান্না চালু করেছে। আইটেম আছে যে যে আইটেম শুনেছেন হয়তো। আমি শুধু এখানে গন্ধরাজ চিকেনটা রান্না করব। এই রান্নার প্রচেষ্টা দিয়েছে আমার দিদি, মোবাইলে পাঠিয়েছে, সেইভাবে ওইটার আমি রান্না করব। তা আপনারা দেখতে থাকুন, দেখে আপনাদের কতটা আনন্দ দিতে পারি, বাচ্চাদের মুখে কতটা হাসি ফোটাতে পারি। তো এই যে আমরা সবাই বসে গেছি, এদিকে বাবাও বসছে। তো এখন আমি কাটছি, এখানে পনিরটা কাটবো, তারপর এখানে যা সবজি আছে, বিনস, ক্যারেট যা আছে সব কাটবো। সবকে বাবা মাংসটা মাখাবে। এই যে আজকে কিন্তু বাবা একটা নতুন ফুলকপি নিয়েছে। ওই ফুলকপিটার নাম কি? হলুদ ফুলকপি না এমনি কিছু যদি নাম থাকে, এর মনে নাম আছে একটা, তাও থাকতে পারে, আমি জানি না এতটা। তো অবশ্যই জানাবেন আপনারা যদি জানেন, আমি জানি না। তো এই ফুলকপিটা নিয়ে এসছে আজকে। এই ফুলকপিটা দিয়ে ফ্রাইড রাইস হবে। এটাই কেটে ফ্রাইড রাইসে দেওয়া হবে। দেখতেও ভালো লাগছে, কালারটা কালারফুল, তো একটু ভালো লাগবে। তো চলুন আমি এগুলো কাটি, আর ওদিকে বাবা এখন মাংস মাখাবে। বাবারটা দেখুন কী দিয়ে কী মাখাচ্ছে। তাহলে সবে শুরু করছি মাংস মাখানোর জন্য রেডি। এখানে দিয়ে দেবো প্রথম দিলাম পেঁয়াজ বাটা, এটা আদা বাটা দিলাম, রসুন বাটা। এটা খাওয়া দাওয়া করবে, বাচ্চারা খাওয়া দাওয়া করবে, তো তার জন্য
লঙ্কাটা একটু কম দেবো। ব্যাস, টক দই লেবু পাইনি, তার জন্য কাগজি লেবু দিচ্ছি। আর গন্ধরাজের পাতা দেবো, গন্ধরাজের লেবুর পাতা দেবো সেন্টের জন্য। দাদা কি দিচ্ছিস? এটা মাংস মাখাবো। আর এটা দে। দই, এটা আছে পেঁয়াজ বাটা, আটা। রসুন বাটা, আর এটা মাংস। লাস্টে তো মাংসটা বলছি আমি কি রঙ দেবো? দেবো তুমি? না, এটা টক কচু, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সর্ষের তেল। এবার একটু মাখিয়ে দেখি। এখন এইভাবে রেখে দেবো, আধা ঘন্টা মতো রেখে দেবো, তারপরে গিয়ে রান্না হবে। আর বাকি রান্না হতে হতে ততক্ষণ থাকবে, ওই রান্না হতে হতে তো পরে গিয়ে এটা রান্না করবো। তো মটর পনিরটা এই যে এইভাবে কাটা হয়ে গেছে, এই যে ছোটো ছোটো করে অল্প অল্প করে ভেজে নেবো পনিরগুলো। অল্প করে ভাজবো যাতে ধরে না যায়। আর পনিরের তরকারিটা আমি নিরামিষ করবো। মাংসতে তো পেঁয়াজ রসুন আছে, কিন্তু এটা কোনো পেঁয়াজ রসুন হবে না। পনিরটা নিরামিষ বেশি ভালো লাগে, ওই জন্য নিরামিষ করবো। পনির একবার ভাজা গেছে, বাকি একবার ভেজে নিচ্ছি, মানে অল্প অল্প করে ভাজছি আমি। একসঙ্গে সব পনিরগুলো ভাজবো, এখানে 1.5 কিলো পনির আছে, ওই জন্য একসঙ্গে ভাজলাম। তো পনির তো আমার রান্না হয়ে গেল প্রায় শেষের দিকে, পনির কেটে দিয়েছি। তো এখন আমি বসছি গাজর আর বিনস কাটার জন্য, আর ক্যাপসিকাম। তো এইগুলো কেটে দিতে হবে, কারণ এই দায়িত্বটা আমি নিজের হাতে নিয়েছি, যেহেতু সব দিন ওরাই কাটে, মা ঠাকুমা বা চিনির মাম্মাম। তাই বললাম না, আজকে আমি নিচ্ছি, যেহেতু ওরা অনেক দায়িত্ব নিয়েছে, সব যে যার দায়িত্ব আছে, ওনাদেরকে কষ্ট না দিয়ে আমি বললাম আজকে কাটাকুটিটা আমিই করে নেবো। ওই জন্য এই যে যেগুলো কাটাকুটি দরকার ওইগুলো আমি কেটে দিচ্ছি। কি করি পাপা? এই যে কাটছি না বাবা, তো আমার মটর পনিরটা হয়ে গেছে, এবার কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। এই যে সব কিছু রান্না হয়ে গেছে, শুধু এই মাংসটা বাকি ছিল, সেটা আমি রান্না করছি। প্রথম দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, বলবো তাহলে কালারটা পুরো সবুজ। এই রান্নাটা আমি প্রথম রান্না করছি, আমাদের বাড়িতে কেউ খায়নি এখনো এই রান্না। দিদির পদ্ধতিতে এই রান্নাটা হচ্ছে, সেন্ট তো বেরিয়েছে খুব সুন্দর, দারুণ সুন্দর। এটা মানে গ্রিন গ্রিন টাইপের সেন্ট। আর যেটুকুনি হলুদ হয়েছে এটা হলো সরষের তেলের জন্য। সাদা তেলে রান্না করলে এতটা হলুদ হতো না, আর সরষের তেল দিয়ে রান্না করেছি না। এবার জলটা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প করে দেবো। হালকা চিনি দিয়ে যাচ্ছি, মানে যে টকটা ভাবটা ওটা কেটে যাবে, টক ভাবটা। এবার দেবো লেবু পাতা, এটা গন্ধরাজ লেবুর পাতা, এটা দিয়ে দেবো। ছিঁড়ে দিলেও গন্ধটা বেরোবে বলে। ছিঁড়েছই তাতেই কি সেন্ট। হ্যাঁ,
বাহ, বিশাল সেন্ট আসছে, বিশাল। লেবুর পাতা সেন্ট এটাকে দোকানে যায়। আর রান্নাটার সঙ্গে যখন লেবু পাতাটা ফেলে বিশাল একটা আলাদা রকম সেন্ট আসছে। আবার রান্না শেষ, সেন্ট কিন্তু বেরিয়েছে, সেই সেন্ট সত্যিকারে। আজকে খেয়ে সবাই বলবে মাংস। আগে একবার নাম করেছিল মেথি চিকেন, আজকে হচ্ছে গন্ধরাজ চিকেন, গন্ধরাজ লেবুর চিকেন। তো সব কিছু আমাদের রান্না হয়ে গেছে, এবার শুধু লাস্টে ফ্রাইড রাইসটা রান্না করলেই হয়ে যাবে। ফ্রাইড রাইসটা আমি রান্না করব, ওই জন্য আগে জল বসিয়ে দিয়েছি। আর চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এই যে। আগে তো আমি ফ্রাইড রাইস রান্না করেছি অল্প অল্প, মানে অনেকটা রান্না করিনি। তো আজকে প্রায় 4 কিলো চাল আছে, সেটা দিয়ে আজকে ফ্রাইড রাইস রান্নতে হবে। তো দেখি কেমন হয় কি। আমার ভাতটা ওদিকে হয়ে গেছে, মা মাঠটাও গেলে দিয়েছে। এখন আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি। আগে দিয়েছিলাম ফুলকপি, তারপর দিলাম গাজর, আবার একটু বিনস আর ক্যাপসিকামগুলো দিয়ে দিই। আর আজকে ভাতটা ভাজবো না, এটা ভেজেই হাঁড়ির মধ্যে ভাজাগুলো দিয়ে দেবো, তারপরে ভালো করে মিশিয়ে নেব। সবজির মধ্যে আবার দুধটা দিয়ে দেবো। ভাতে লবণ দিয়েছিলাম, এবার সবজিতেও লবণ দিয়ে দেবো। কাজুগুলো দিয়ে দেবো, এবার ভেজানো কিশমিশগুলো দিয়ে দেবো। এখন একটু চিনির গুঁড়ো দিয়ে দেবো, আবার ভাতের সঙ্গে আমি অল্প চিনির গুঁড়ো দিয়ে দেবো। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার এই সবজিটা মিশিয়ে দেবো রাইসের সঙ্গে। এবার একটু অল্প করে আবার চিনির গুঁড়োটা মিশিয়ে দেবো, কারণ সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। এবার সবজিগুলো দিয়ে দিই। ভাতের ঝাঁকি করো, মিশিয়ে দাও দেখি কত। এই যে ফ্রাইড রাইস রেডি। পাতা কে দিল বাবা? ওরে বাবা, সব চিনি পাতা দিয়েছে। এই যে পিসি কিন্তু বাচ্চাদের খুশির জন্য আরো একটা গিফট এনেছে, মানে পার্টি বলেছে দিতে। এই যে খাতা, রুল, কাটার, চিপস, চকলেট আছে, যেন বাচ্চারা খাওয়া দাওয়ার পরে আরো খুশি হয়ে যায়। এখানে খাতা আছে, রাবার আছে, পেন্সিল, এই যে কাটার আছে, এই রুলগুলো আছে। সবাই খেতে বসে গেছে, রান্নাবাড়ি তো কমপ্লিট। মিষ্টিটা বাকি ছিল, সেটা আমি সবাই নিয়ে আসলাম, কিন্তু আমি যেখানে অর্ডার দিয়েছিলাম সেখানে পাওয়া যায়নি। অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপরে লাস্টে হরিপুরি বাজার থেকে নিয়ে এসেছি। দেখতে থাকুন, মানে এরা খাওয়া দাওয়ার পরে বেশি আনন্দ হবে এই জিনিসগুলো পেলে। যেমন চিপস আছে, কাটার মেশিন আছে, রোল পেন্সিল আছে, খাতা আছে, পার্ক, এইগুলো পেলে আরও আনন্দ হবে বাচ্চাদের। রান্নাগুলো দেখুন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, গন্ধরাজ চিকেন, মটর পনির, মিষ্টি। বন্ধুরা আজকে দেখো সবাই খেতে বসে গেছে। আজকে আমি যেমন ভেবেছিলাম মানে রাইসটা মিশবে কিনা, কিন্তু দারুণ মিশেছে বলো। এইগুলো কিন্তু সব চিনির বন্ধু বান্ধবীগণ। তুমি খাও, বলছে পনির খায় না। বাদাম তো বাদাম কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। দুজন ঠাকমা কেমন হয়েছে রান্না? রাগে হলে আবার চাপা। তুমি খাও, চিনির বান্ধবী খাও, জলদি খাও। বান্ধবী তোমাকে দেবো না?
সরজিৎ তোমাকে দেবো? এই তো দিয়ে দাও তুমি দেখো বাবা চাটনি পড়ে গেছে, আর পাপড়টা দিদি, চাটনির সঙ্গে তো পাপড়টাই খাওয়া হবে। বান্ধবী পাপড় দেবো? বান্ধবী রান্না কেমন হয়েছে? ভালো ভালো। তোমরা কি বলো, ভালো হয়েছে? কিরম বলো? ভালো তাই? ভালো। ওরে বাস, যাক চিনি তো বলেছে। সবার কাছে শুনলাম, সবাই বলছে যে না ভালো হয়েছে, শুনেও ভালো লাগলো, আর এবং দিদিরও খুব ভালো লাগবে মনে হয়। মনে হয় এর থেকে আরো খুশি হবো এই জিনিসগুলো পেলে। আর মা রান্না ভালো আছে? খুব ভালো আছে। তোমার ভালো আছে মাংসটা? এই তো কিরম লাগছিল যে সাদা সাদা আমার বলো মা কিরম দেয়া যাচ্ছে, শোনো ভালো হয়েছে? সুন্দর হয়েছে। তোমার মনি দিদুর রেসিপি দিয়েছে, তুমি রান্না করেছে দাদা, ভালো হয়েছে? আচ্ছা কে রান্না করেছে না? দাদা। তুমি তো ঘুমাইছে রে, দেখো দাদা ভালো হয়েছে? যাক সবার ভালো লেগেছে, এটাতেই খুশি। কাকি এই মাংসটা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে বাবা, সাদা স্বাদ হয়েছে, ভালো স্বাদ হয়েছে? ওটা ভালো হয়েছে বাবা, কোনোটাই খারাপ হয় না। আর মা মাংসটা একটু অন্যরকম না বলো? এর ভিতর কিছু হলুদ দেওয়া হয় না, হলুদ নেই, জিরে নাই, ধনে ঠাকুর বলছে কি কিসের পাতা? রসুন আছে, পেঁয়াজ আছে। জিরা নাই, জিরে গুঁড়ো কোনো গুঁড়ো নাই। তা সবকিছু তো দেওয়া গেছে, এবার মিষ্টিটা আছে, মিষ্টিটা দিয়ে দিই। নাও মিষ্টি না মিষ্টি খাও না কেন? বাবা কাকে তো মিষ্টি ভালো খায়। একটা দেবা। এই যে বাচ্চাদের জন্য খাতা, একটা রুল, এখানে আছে চকলেট, মানে পার্ক আছে, একটা কাটার আছে, রবার আছে, আর চিপস। এটা হচ্ছে বাচ্চাদের জন্য গিফট আছে। চিনি আগে, তাই তো? বাবা মানে বড় মেম্বার না, চলো পিয়া আমার এই ছোট কাকের একটা দিয়ে দিস, তাহলে আবার লেখাপড়া করবে। জন্মদিন করলো, তাহলে তো আমরা তো কেবল জন্মদিন 3 বছর হোক, বারবার বলতে পারি। আর এটা হচ্ছে পাপাইয়ের গিফট। নমস্কার, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার যে দিদি যে অনুষ্ঠানটা করালো, আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। আর ওনার যে উপলক্ষে অনুষ্ঠানটা করেছি আমরা, আমার ওই বড়দির মা বাবা সর্ববাসী, তাদের আত্মা যেন শান্তি পায় এই কামনা আপনারা করবেন, আশা রাখছি। আপনারা আশীর্বাদ করবেন, তারা যেখানেই থাকুক যেন শান্তিতে থাকে, ভালো থাকে, এই আশীর্বাদটা আপনারা করবেন। ভাইয়েরা বোনেরা, আমাদের এই অনুষ্ঠানটা তো দেখলে, আমার বড় মেয়ে করলো, তাই এরকম যদি কোনো অনুষ্ঠান তোমাকে করার ইচ্ছে থাকে, তো বেশি বড় পারবো না আমরা, তার মধ্যে ছোটোখাটো যদি হয় তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো অনুষ্ঠান যদি ইচ্ছে থাকে করার, আমাদের ফোন নাম্বার লেখা থাকবে, তাহলে যোগাযোগ করবেন। ছোটোখাটো হলে পারে আমার নিজেরাই আমরা, আমার নাতি, আমার বৌমা, আমার নাতি জামাই, আমার ছেলে, আমরাই নিজেরা আমরা পরিবেশন করতে পারবো। যদি হয় তাহলে যোগাযোগ করবা। আর আমার মেয়েটা ওনার মা বাবার নামে করছে, তো তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এই আশীর্বাদ করি আমি। আমার দিদি দাদা হয়, তারা জন্য ভালো থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা।